শুক্রবার মানেই কাজের প্রচুর পরিমাণে ব্যস্ততা, বাজার করা, রান্না করা, সেগুলো গোছানো, বাসার সমস্ত কাজকর্ম সব কিছু মিলিয়ে কিন্তু অনেক প্রেশার থাকে। নরমালি অন্যান্য দিন স্কুল থাকলে শুক্রবারে স্কুল থাকে না, কিন্তু কাজের পরিমাণটা বেশি থাকে। আসসালামু আলাইকুম বন্ধু-বান্ধবীরা, সবাই কেমন আছেন? চলে আসছেন নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কী রান্না করলাম, কী করলাম সবটাই থাকছে আজকের ব্লগে। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলে আসলাম বাজারে। প্রথমে কিন্তু আরও আমাদের বাসার কাছাকাছি কয়েকটা দোকানে দেখছি যে লাল লেয়ার মুরগিটা নাই। আমার কাছে আবার লাল লেয়ার মুরগিটা বেশ ভালোই লাগে। আর এই মুরগিটার একটু চাহিদা থাকার কারণে শুক্রবারে ভোর থেকেই কিন্তু বাজারটা একদম খুলে যায়, যার কারণে সকাল 10টা-11টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তো আমরা সব জায়গায় ঘুরতে তারপরে লাস্ট পর্যন্ত বউ বাজারে গিয়ে লাল লেয়ারটা কিনছি। আর এখন কিন্তু মুরগির বাজারটা বেশ চড়া। দেশি মুরগি 680, লাল লেয়ার 330। তো এইভাবে করে প্রত্যেকটা মাংসের দামে বেশি, গরুর মাংসের দামও 780 হয়ে গেছে। তো এই যে খাসির মাংস 1100 করে। তো যাই হোক, বাজার সদাই করে নিয়ে আসি। তারপরে আবার ভাবলাম যে কলিজা কিনে নিয়ে আসি, যেহেতু গরুর কলিজাও আমি পাই নাই, সকাল সকালে সব শেষ হয়ে গেছে। আবার গেছিলাম নতুন বাজার, সেখানে গিয়ে দেখি বিশাল বড় বাজার এবং অনেক মালপত্র, মানে ভালো মাছ টাছও উঠছে, কিন্তু এত পরিমাণে ভিড় ঠেলে আর বেশি কিছু কিনতে পারি নাই। সামান্য একটু মাছ কিনে নিয়ে আসছি, ছোটো পেয়ালি মাছ। তো পেয়ালি মাছগুলো উপরের দিকে ভালোই ছিল, নিচের দিকে যা থাকে যেরকম সবসময় একটু নরম। আর টাটকানি মাছ ছিল, এগুলো সব বেছেই নিয়ে আসছি। একটা মাছ বেশি দিছে উনি, আর সেই মাছটাতে একেবারে পেটের মধ্যে ডিম ভরা। কী আর করার, যে নিজের হাতে না নিলে যা আর কি হয়, নিজের হাতে যেগুলো নেবেন ওইগুলোই ভালো হবে। আর সাথে নিচে একদম ফ্রেশ টাটকা একেবারে খাসির কলিজা। আমি সবসময় জবাই করে ঝুলায় রাখা খাসির কলিজা কিনি। অনেক সময় ভ্যানে দেখবেন গাদি মারি বিক্রি করে, ওগুলো গন্ধ হয়ে যায়, একদমই ভালো লাগে না। আর সাথে লাল লেয়ার মুরগিটা কিনে নিয়ে আসছি। আর বাজার থেকে যে নিয়ে আসলাম ঝিঙে মাছ চচ্চড়ি করবো, 2টা আম আনছি মাখাবো। আর সালাতের জন্য শশা, টমেটো এগুলো নিয়ে আসছে। ঝিঙাগুলো, আমার কাছে ঝিঙা তরকারিটা বেশ ভালোই লাগে, বিশেষ করে চচ্চড়িতে, ঘন্টতে, ঝোলে টোলে দিলেও একটু টেস্টটা বাড়ে। আর ঝিঙাগুলোর কালারটা কি পুরো সবুজ ছিল। আর এই যে কলিজা দেখেন, কলিজাগুলো বড় পিস করে কেটে ভালো করে কিন্তু ভাপাই নিছি। কারণ কলিজার মধ্যে যে রক্তটা থাকে, ওই রক্তটা সহ যদি আপনি রান্না করেন, পুরো ঝোলটাই গেদে একদম অটেস্টিফুল হয়ে যাবে, মানে পুরোপুরি বাজে হয়ে যাবে। এর মধ্যে একটা ডাব কিনে নিয়ে আসছিলাম, ভাবছিলাম পুডিং বানাবো। ডাবটা ভর্তি পানি, আর চাকুটা গাড়া দেখেই, মানে চাকুটা দিয়ে কুচা দিয়ে দেখে কিন্তু বুঝতে পারছেন যে একদম কচি ছিল, যার কারণে আর পুডিং বানাইতে পারলাম না। বললাম যে চলো আমরা ডাবটা তাহলে খেয়েই নিই। পরে 3জনে মিলে ডাব খাই নিলাম। ডাবটা খাই নিয়ে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এই যে বাজার টাজার করে এসে নাস্তা টাস্তা শেষ করতে প্রায় 12টা বেজে গেছে। আর এই 12টা বেজে গেছে, এখন এই কাজগুলো গুছাই টুছাই রান্না করতে আমার প্রায় 2:30 বেজে গেছে। যেহেতু দুই চুলা একটু রেডি করে নিয়ে 2টা বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গুছাইতে কিন্তু অনেকটা সময় লাগে। তো মুরগির কিনলে ডিম ফ্রি, এই যে ডিম কিছু ফ্রি পাইছি। তো এইটার মধ্যে বড় একটা ডিম ছিল, প্রত্যেকবার মুরগি কিনলে বড় একটা ডিম পাইতে, এবার আর বড় ডিম ছিল না। তো মুরগিটা কিন্তু পুরাই নিয়ে তারপরে যে কেটে নিয়ে তারপরে বেছে নিছি। আর এই মুরগিটা তেল থাকার কারণে খুবই টেস্টি লাগে, এবং যেহেতু মুরগিটা অনেক শক্ত, সময় লাগে, এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তবে আমি কিন্তু প্রেশার কুকারে মাংস রান্না করলে কখনোই প্রেশার কুকার স্টাইলে রান্না করি না, কড়াই স্টাইলে রান্না করি। এটা কেন বলতে, অনেকক্ষণ ধরে কষাই, প্রায় আধা ঘন্টার উপরে ধরে কিন্তু আমি মাংস কষাই নিছি। তারপর ওই মাংস থেকে ঝোল বেরোইছে, ওইটা শুকায় নিয়ে দেন পানি দিয়ে সেদ্ধ বসাই দিয়েছি। এরপর আবার সেখানে প্রেশার কুকারটা খুলে তারপর আমি মশলা দিয়ে আরও কিছুক্ষণ জাল করছি। তো এইভাবে আমি সবসময় প্রেশার কুকারে মাংস রান্না করি। পাশের কড়াইতে দিয়ে দিলাম কলিজা। তো পেঁয়াজ আর একটু তেলে দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে সব একে একে বাটা মশলাগুলো, গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। তো এটার মধ্যে কী দিলাম সেটা আর বলার কিছু নাই, কারণ সবাই জানেন যে মাংস বা কলিজার মধ্যে আমরা কী মশলা খাই। তো এই যে কলিজাটা কিন্তু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন কষাইতে কিন্তু একটু ভাজা হয়ে যাবে। আর এই খাসির কলিজাটা কিন্তু আমি অনেক কম দামে পাইছি। নর্মালি আগে আমি খাসির কলিজা কিনছি 350 টাকা, 300 টাকা, 400 টাকাও লাস্ট কেনা হয়েছে। তো এখানে খুবই কম দামে পাইছি, 280 টাকা দিয়ে আমি একটা কলিজা আনছি। তো নর্মালি আমি ফ্যাপসা তেমন একটা পছন্দ করি না, ওর বাবাও খায় না। তো তারপরেও অল্প একটুখানি ফ্যাপসা দিছি, বাকিটা ফেলাই দিছি। আর এই যে এটার মধ্যে কী দিব, একটু জয়ত্রী, সামান্য একটু জয়ফল, সামান্য একটা হচ্ছে কালো এলাচ, আর হচ্ছে সাদা এলাচ গুঁড়া করে দিয়ে দিলাম। তো এই হচ্ছে সেম জিনিসটাই কিন্তু আমি আবার গুঁড়া করে মাংসের মধ্যে দিব। তো আমি সবসময় মাংসের মধ্যে গরম মশলার এই মশলাগুলাই ব্যবহার করি। আর আস্ত গরম মশলা তো ভিতরে দিয়েই দিছি, মানে যেটা দারচিনি। আর চচ্চড়িটা হাতে মাখায় বসাই দিব। নর্মালি কিন্তু চচ্চড়ি আপনি হাতে মাখায় বসালে ওইটার টেস্ট ভালো হবে। অনেকে চচ্চড়ি করে কি কড়াইয়ের মধ্যে দিয়ে কষাই নিয়ে রান্না করে, ওইটার টেস্ট অতটা বেশি ভালো লাগে না। ছোটো মাছ বলেন, বড় মাছ বলেন, চচ্চড়ি করলে হাতে মাখায় দিলে এটার যে টেস্ট হয়, সেটা আসলে নর্মাল রান্না করলে হবে না। তো এই যে আমার মাছগুলো কিন্তু আমি সবগুলো কাটতে পারি না, অর্ধেকটা মাছ আগেই উঠাই রাখছি, বাকি অর্ধেকটা কেটে নিয়ে সামান্য একটু চচ্চড়ি করছি।
কলিজা রান্না অলরেডি শেষ। আমটা কাটে রাখছি যে বিকালবেলা ঘুম থেকে উঠে আমটা মাখায় খাবো, কারণ ভাত খাওয়ার পরে কিন্তু সাথে সাথে আমটা আর খাওয়া যাবে না, পেটটা ভরে যায়। তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার ভিডিওটি। কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।